খরচ কমাতে বিলাসী সুযোগ সুবিধা ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গাড়ি নয়, বরং ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি চালক ও জ্বালানির জন্য নেবেন না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। এসব খরচ তিনি নিজের পকেট থেকে ব্যয় করবেন। এছাড়া এখন থেকে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রাস্তায় সর্বসাধারণের চলাচল বন্ধ করা হবে না। পুরো রাস্তা জুড়ে দুই পাশে সারি করে দাঁড়িয়ে থাকবে না পুলিশ। শুধু কথাই নয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দিন থেকে এসব বাস্তবায়ন শুরু করেছেন তারেক রহমান। গতকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধ, জিয়া উদ্যানে থাকা বাবা মায়ের সমাধি এবং সচিবালয়ে যাওয়ার পথে তিনি নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। বাবা মায়ের কবরে যাওয়ার পথে গাড়িতে ব্যবহার করেননি রাষ্ট্রীয় পতাকা। শুধু তাই নয়, প্রথম রাষ্ট্রীয় যাত্রায় তারেক রহমান কাটছাঁট করেছেন তার সরকারি গাড়িবহর। পূর্বের সরকার প্রধানরা ১৩ থেকে ১৪টি গাড়ি নিয়ে যাতায়াত করলেও নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিয়ে এনেছেন মাত্র ৪টিতে। রাজধানীর অসহনীয় যানজটের বিষয়টি বিবেচনা করে জনভোগান্তি কমাতে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান। এখন থেকে মন্ত্রিসভার বৈঠক তিনি সচিবালয়ে করবেন। আগেই ঘোষণা দিয়েছিলেন, সরকার প্রধান হতে পারলে যাতায়াতের সময় রাস্তা বন্ধ করবেন না। প্রথম দিনেই এ কথা বাস্তবায়ন করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথের দুধারে পোশাকধারী পুলিশের অবস্থানে যে নিয়ম রয়েছে সেটিও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। ফলে এখন থেকে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাতায়াতের সময় উল্টোমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে না কোনো পুলিশ সদস্যকে। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।